আজকে দেখাবো নারায়ণগঞ্জ জমিদার বাড়ি। যাচ্ছি 2 দিন ব্যাপী ইন কোর্স পরীক্ষা দিতে, সাথে থাকছে বিশাল বড় বৈশাখী মেলা দেখার সুযোগ। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো আজকে আমি যাচ্ছি সরকারি মুরাপাড়া কলেজে সেকেন্ড ইয়ারের প্রথম ইন কোর্স পরীক্ষা দিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সরকারি মুরাপাড়া কলেজ এবং তার সাথে দেখাবো বৈশাখী মেলার দোকানগুলো, যেটা সরকারি মুরাপাড়া কলেজের মাঠে বসেছে। এটা হচ্ছে আমাদের সরকারি মুরাপাড়া কলেজের পুকুর ঘাট, যেটা 4 ঘাট বিশিষ্ট, সান বাঁধানো, এবং এটা নতুন রং করানোর ফলে পুকুর ঘাটটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং এই হচ্ছে আমাদের অডিটোরিয়াম, তার পিছু হচ্ছে আইসিটি ভবন, ছাত্র সংসদ, এবং এই হচ্ছে মেইন মুরাপাড়ার জমিদার বাড়ি ভবন, যেটা এখন ক্লাস হয় এবং শিক্ষকদের রুম, এবং তার সাথে রয়েছে শহীদ মিনার এবং একাডেমি ভবন এবং নামাজ পড়ার স্থান এবং স্যারদের কক্ষ। এবং আসছে আমাদের বন্ধু। আজকে আমাদের পরীক্ষা হচ্ছে আইসিটি ভবনে, এবং তার সাথে একটা নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, যেটা এখন 4 তলা নির্মিত হয়েছে। কদিন পরে এটা বাড়তে পারে। আর আমরা এখন তাড়াতাড়ি ক্লাসরুমে যাচ্ছি। তো আমরা 3 তলা চলে আসলাম। অ্যান্ড দিস ইজ মেইন কলেজের রুম, ওয়াশরুম। আর কলেজের ওয়াশরুম থেকে বাইরে এরকম একটা সৌন্দর্যময় ভিউ দেখা যায়। এই ভিউটা ক্লাসরুমের ভিতর থেকে আরো সুন্দর দেখা যায়, ওইটা আপনাদেরকে দেখানো উচিত। হলে সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে, আর এই জায়গায় আমি ভিডিও করছি, তা দেখে আমার বন্ধু শরমে লাল হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে বৈশাখী মেলার 2য় দিন। সকালবেলা হওয়ার কারণে দোকানপাটগুলো তেমন খোলে নাই, এবং স্টেজও দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে। মূলত তাদের ছেলে মেয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, সেজন্য বিশেষ করে আইসক্রিম এবং কিছু কসমেটিকের দোকানপাট খোলা রয়েছে, এবং সেইগুলোতে দেখতে পাচ্ছেন মানুষের কেনাকাটার ভিড়। মেলার শেষ প্রান্তে শিশুদের প্রিয় জিনিস, খেলনা এবং রাইড, সেগুলো এখন বন্ধ রয়েছে। মেলার একদম শেষ প্রান্তে এবং আমবাগানে রয়েছে মেয়েদের আকর্ষণীয় খাবার, ফুচকা এবং চটপটি, টক ঝাল মিষ্টি, আনারস। প্রতিদিন এই আমবাগানে প্রচুর পরিমাণে মানুষজন আসে, ঘুরে ফিরে আড্ডা দেয় এবং তাদের মূল্যবান সময় নষ্ট করে। আজকে বিশেষ করে বৃত্তি পরীক্ষার কারণে অনেক মানুষজন দেখা যাচ্ছে। আজকে 2য় দিন ইন কোর্স পরীক্ষা, তো সেই জন্য আবার চলে আসলাম। কিন্তু আজকে এসে দেখি কলেজে তেমন পরিমাণে কোনো মানুষজন নাই, দেখতে পাচ্ছেন পুরো খালি শূন্য। এবং প্রথম দিন আপনারা দেখেছেন অনেক মানুষজন এসেছিল, কিন্তু 2য় দিন তা উল্টো হয়ে গেল। এবং আজকে আমরা সবসময় মতো 3 তলায় যাবো আবার পরীক্ষা দিতে। তারপর পরীক্ষা শেষ হলে আবার একটু ঘোরাঘুরি করে বাসায়। আমি এখন আছি আইসিটি ভবনের 3য় তলায়। এইখান থেকে আপনি সরকারি মুরাপাড়া কলেজের পিছনের সাইড, সামনের সাইড এবং কৃষ্ণচূড়া বাগান সবকিছু অনেক সুন্দর এবং স্পষ্টভাবে দেখতে পাবেন, এবং এমনকি শীতলক্ষা নদীও এখান থেকে দেখা যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে অডিটোরিয়াম রুমের সাথে রয়েছে ফুল এবং ফলের গাছ, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। 2য় দিন ইন কোর্স পরীক্ষা, সবাইকে স্বাগতম। সব সময়ের মতো পিছনে বসে পড়লাম, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে আইসিটি ভবনের পিছনের সাইডের ভিউ, এবং যেই রাস্তা দিয়ে উপজেলা যায় ওই সাইডের ভিউ হচ্ছে এটা। ফাইনালি আমাদের পরীক্ষা ডান। আমরা ইন কোর্স দিয়ে দিয়েছি প্রথম দিন এবং 2য় দিন, আজকে হচ্ছে 2য় দিন। আর আমরা এখন আছি সরকারি মুরাপাড়া কলেজ বা জমিদার বাড়ির পুকুর পাড়ের দিকে, এবং ওই রাস্তা দিয়ে আমি আর মাসুফ হেঁটে যাচ্ছি। এবং আজকে হচ্ছে বৈশাখী মেলা 3য় দিন, এবং 3য় দিন হচ্ছে গাইস অনেকটাই মেলা ভেঙে গেছে, এবং যে কনসেপ্ট ছিল ওইটা গাইস মোটামুটি পুরো তারা ভেঙে ফেলছে, বা তারা জিনিসপত্র সব খুলিয়ে ফেলছে। ওইটা আপনাদেরকে দেখানো উচিত। এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার দিনের পরিবেশ, এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে কনসার্টের দৃশ্য, ওইটা দেখতে পাচ্ছেন পুরো খুলে ফেলছে, এবং বাকি আছে শুধু মেলার দোকানপাট। ওইটাও হয়তো গ্যাস 1-2 দিনের ভিতরে সব কিছু খুলে ফেলবে। পুকুর পাড়ের সামনে থেকে এই জমিদার বাড়ি বা কলেজটা দেখতে অনেকই সুন্দর লাগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পুকুরে একটা খারাপ দিক হচ্ছে প্রতি বছরই গোসল করার সময় 1জন বা 2জন মারা যায়, সেই জন্য এই পুকুরে গোসল করা এবং নামা সম্পূর্ণ নিষেধ। শেষবারের মতো আমরা কলেজের ফেমাস জায়গা আমবাগানটা ঘুরে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।